ফাইনালি সবগুলো প্রিয় মানুষকে একসঙ্গে দেখতে পেলাম। আর এই সমস্ত ক্রেডিট ছিল মাসুদ ভাই এবং লাইলা আপুর। এটা বেসিক্যালি মাসুদ ভাইয়ের একটা স্পেশাল প্রোগ্রাম ছিল। হ্যালো এভরিওয়ান, গতকাল মাসুদ ভাইয়ের বাসায় আমাদের ইনভাইটেশন ছিল। প্রতিবার নিজের প্রয়োজনেই ভাইয়ার বাসায় যাওয়া হয়। ঢাকাতে আমার বড় ভাই বলেন, গার্ডিয়ান বলেন, এই একটা মানুষই। যেহেতু গতকাল শবে বরাত ছিল, আমাদের যেতে একটু লেট হয়ে যায়। আমরা নামাজ শেষে বের হই এবং ভাইয়ার বাসার জন্য কিছু কেনাকাটা করি। বিশ্বাস করেন, কালকে রাতটা যে কি সুন্দর ছিল। সব জায়গায় মোটামুটি মানুষ ছিল, সবাই পাঞ্জাবি টুপি পরা, একদম উৎসব উৎসব মনে হচ্ছিল। আমার এই ট্রেডিশনাল ডে বা উৎসবের ডে গুলো যে কি ভালো লাগে। মিষ্টির দোকানে গিয়ে মনটা আরো ভালো হয়ে যায়। এত রকমের মিষ্টি, হালুয়া, সুজি, রুটি বানিয়ে রেখেছে। পুরো শহরটা একদম ধর্মীয় উৎসবে মুখরিত ছিল। আমি মাসুদ ভাইয়ের গুলশানের বাড়িতে গিয়েছিলাম। মাসুদ খান বিউটিজন গুলশান ব্রাঞ্চ সেখানে বাড়ির ভেতরে ঢুকেই মনটা আরো ভালো হয়ে যায়। যে মানুষগুলোকে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখি, সেই মানুষগুলো সবাই চোখের সামনে। যদিও আমি ম্যাক্সিমাম সবার সাথেই পরিচিত ছিলাম, কখনো দেখা হয়নি বা দেখা হলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, বাট আমি সবাইকেই চিনি এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। যাদের সাথে আমি মিশি না বা দুই একটা হার্ট করে স্ট্যাটাস লিখি, মনে রাখবেন এদের সাথে আমি পার্সোনালি গিয়ে কখনো ঝামেলা করিনি। এরা আমার ক্ষতি করার ট্রাই করেছে, আমাকে অসম্মান করেছে, আমার নামে কটু কথা বলেছে, আর আমি এটা জানার বা বোঝার পরে সেই মানুষদের সাথে মিশি না, চলি না এবং মাঝে মাঝে দুই একটা করা করে ফেসবুকে স্ট্যাটাস লিখি। তো যারা মনে করেন যে জেলাসি থেকে আমি এমন করি, জাস্ট এতটুকুই বলবো, আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ। জেলাসি তার সাথে হয় যে আপনার লেভেলে থাকে, যে আপনার লেভেলেই নেই সে আপনার কখনো হিসাবের মধ্যেই পড়ে না। কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া আপনারা বাসায় বসে প্রতি মাসে যেসব আপুরা এবং ভাইয়ারা 5 থেকে 6 কেজি ওজন কমাতে চাচ্ছে, তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি। এই সবার একটাই কথা, আপু এই স্লিমিং টি পান করলে ওজন কম 100% কমবে। আপনি সঠিক নিয়ম মেনে খাবেন, যেমন মিষ্টি এবং তেলে ভাজা জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং 3 বেলার খাবার আপনাকে টাইমলি খেতে হবে। ডায়াবেটিস, থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই, রেগুলার পান করলে ওজন শুধু প্রেগনেন্ট আপুরা বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে রেগুলার খাবেন। ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। অ্যাডলফ খান ভাইয়ার সঙ্গে আমার আগে থেকে পরিচয়, ফোনে কথা হয়েছে, বাট এই প্রথমবার দেখা হলো। ভাইয়া একটা ইন্টারভিউতে বলেছিল, সৌন্দর্য মানুষের চেহারায় না, সৌন্দর্য হলো মানুষের আচরণে, ব্যক্তিত্বে, চরিত্রে। ওনার আচার ব্যবহার খুবই সুন্দর এবং মানুষ হিসেবে তিনি অসম্ভব ভালো। আর এই রুমটাতে এসে অনেকের সাথে দেখা হয়ে যায়, স্পেশালি রোজিনা ম্যামের সাথে আমার ফার্স্ট টাইম দেখা ছিল, উনিও খুবই ভালো। এছাড়াও ছিল আমাদের সবার প্রিয় অনামিকা ঐশী, পাখি আপু এন্ড পরিচিত আরো ভাই ব্রাদার। এখন হয়তোবা মনে মনে ভাবছেন যে এটা কিসের প্রোগ্রাম ছিল। সামনে আমাদের রোজা, আলহামদুলিল্লাহ, আর প্রথম রোজার দিন মাসুদ ভাইয়া তার ফুল ফ্যামিলির সাথে হজে যাচ্ছে। সেই উপলক্ষেই ভাইয়া তার প্রিয় কিছু মানুষ, কাছের কিছু মানুষ এবং ভালোবাসার কিছু মানুষদের সাথে দেখা করে, কথা বলে এবং সবার সাথে অনেক কিছু শেয়ার করে। মাসুদ ভাইয়া এবং তার ফুল ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খুব ভালোভাবে তাকে হজ পালন করার তৌফিক দান করে এবং খুব ভালোভাবে ভাইয়া যেন আমাদের সবার মাঝে আবার ফিরে আসে। এখানে যে খাবারের আইটেম গুলো দেখছেন, প্রত্যেকটা খাবার আমাদের ভাবি রান্না করেছে, মানে মাসুদ ভাইয়ের ওয়াইফ। কি যে গুণবতী একটা মেয়ে। 5-6 রকমের ভর্তা আইটেম, মাছ ভাজি, 4-5 রকমের মাছ রান্না করেছে, হাঁসের মাংস রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, গরুর মাংস, খাসির মাংস রান্না করেছে, গরুর কলিজা, ফ্যাপসাও রান্না করেছে। এছাড়াও কয়েক রকমের সবজি রান্না করেছে, কয়েক প্রকারের সালাদ তৈরি করেছে, ভাত, পোলাও, বিরিয়ানি, মানে যার যেটা লাগে সে সেটা খেতে পারবে। ভাবির রান্না দেখে আমার মনে হচ্ছিল আমার এখনো অনেক রান্না করা বা শেখার বাকি আছে। কথায় আছে না, যে রাধে সে চুল বাঁধে। একেতে ভাবি খুবই ভালো একজন বিউটি এক্সপার্ট, এন্ড তার রান্নার গুণগুলো তো আমি দেখিয়ে দিলাম। এখন জাস্ট আমি খাবার খেয়ে টেস্ট করব ভাবির রান্না কেমন। প্রথমে আমি ভর্তা দিয়ে শুরু করি, এত লোভনীয় দেখাচ্ছিল। এখানে ছিল শুটকি ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া ভর্তা, আর এই যে বেগুনের যে চাটনিটা, এটা আমি প্রথমবার খাচ্ছি। এটা তেঁতুল আর ঝাল দিয়ে রান্না করেছে, উফ কি যে ইয়াম্মি ছিল খেতে। সাথে নিয়ে নিলাম একটা মাছ ভর্তা আর মাছ ভাজি। অনেকদিন পর লাউ দিয়ে শোল মাছ রান্না করেছে ভাবি, কি যে মজা ছিল খেতে, একদমই লাইট, মানে তেল মশলা কম। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভাবির তরকারির স্মেল গুলো খুবই ভালো ছিল। অভি খুবই লাজুক, মানুষের মধ্যে একদমই কথা বলতে চায় না এবং খেতেও চায় না। ওকে সবাই খুবই ভালোবাসে, খুবই আদর করে। আমি আজকে অনেকগুলো খাবার খেয়েছি, পুরো ডায়েটের কথা ভুলে গিয়েছি। আমার মনে হয় সবাই অনেক খাওয়া দাওয়া করেছে। একটা মানুষের চিন্তা ভাবনা কতটা সুন্দর হলে এই কথা বলে। আমি জানি তোরা অনেকেই আছিস পরিবার থেকে অনেক দূরে, কখনো মনে করবি না ঢাকাতে তোদের কেউ নেই, যখনই মন খারাপ হবে চলে আসবি। একটা দিন তোদের সাথে পরিবারের মতো কাটাবো বলে এই আয়োজন করেছি আজকে। ভালো মানুষ এবং ভালোবাসা না থাকলে এমন চিন্তা কেউ করে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু গল্প করি, তারপরে সবাই যে যার মতো বাসায় চলে আসি। শুধু এতটুকুই বলবো, অসম্ভব সুন্দর একটা দিন ছিল আজকে। যত মিলেমিশে থাকবেন সম্পর্কগুলো সুন্দর হবে, জীবন তত সুন্দর হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।